হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি কথা বলতে এসেছি ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডির আজকে ভিডিওটা দেখলাম এবং ভিডিওর টাইটেলও দেখলাম। দেখার পরে ওকে নিয়ে কথা বলতে আসলাম। সেই ভিডিওর টাইটেলটা এরকমই ছিল যে ম্যান্ডির মেয়ে যখন চাকরি পেয়ে যাবে তখন ম্যান্ডি আর স্যান্ডি মিলে অল ইন্ডিয়া ট্যুর করতে পারবে। সেটাও আবার কোথায়, কিসে করে, মানে বাইকে করে, কোথাও না, মানে অল ইন্ডিয়া ট্যুর করবে। তাহলে কোথাও বলার কোনো কথাই নেই। তো বাইকে করে ট্যুর দিতে পারবে। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে গিয়ে ম্যান্ডি আজকে তার পিরিয়ড হয়েছে এইটা জানান দিল। না এইটা না জানানোরও কিছু নেই। আর ম্যান্ডি যেখানে পরকীয়া করে সেটা যদি বুক বাজিয়ে বলতে পারে, তাহলে এই যে পিরিয়ড হয়েছে বা মাসিক প্রক্রিয়া, এটা তো কোনো খারাপ কিছু না। মহিলাদের প্রত্যেক মাসে মাসিক প্রক্রিয়া হয়, তো সেইটা, এবং সেই প্রক্রিয়াটাকে নিয়ে ম্যান্ডি খুব বাড়াবাড়ি করছে। ম্যান্ডি যেটাই করে খুবই বাড়াবাড়ি করে, মানে কম সম অল্পে স্বল্পে এরকমভাবে ও কখনোই ছাড়তে চায় না। যেমন কি না, ওর দুদিন অন্তর অন্তর পেটে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। আমার কথা হচ্ছে, ও একবার অপারেশন করলো। কিসের অপারেশন করলো? গল ব্লাডার স্টোন হয়েছিল, সেইটার অপারেশন করলো এবং খুব শিগগিরই ও সুস্থও হয়ে গিয়েছিল, তোমরা দেখেছো। এবং তারপরে ও বলল যে ওর অনেক কিছু খাওয়া মানে বারণ। স্যান্ডি মানলেও ম্যান্ডি কিন্তু মানতে পারে না। ম্যান্ডি কিন্তু সব খেয়ে না, এবং ম্যান্ডি খুব খাদ্য রসিক মানুষ। সবসময় তেল তুলের মাছ, তারপরে হচ্ছে মাছ কিনলেই মাছের তেল, পটকা ভাজা, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে কি বলে, পাঙ্গাস মাছ। তো এই রকম বিভিন্ন রকম মাছও খায়, বিশেষ করে তৈলাক্তক মাছ। স্যান্ডি অ্যাভয়েড করলেও ম্যান্ডি কিন্তু অ্যাভয়েড করতে পারে না। এবং ম্যান্ডির একটা যেটা ভালো গুণ, সেটা হচ্ছে সব রকম মাছ খায়, তার ফলে মেয়েকেও সব রকম মাছ খাওয়াটা ও শেখাতে পারবে। এটা কিন্তু একটা ভালো গুণ। তো যাই হোক, আজকে ম্যান্ডি দেখাচ্ছে যে সেটা আজকে এক তরকারি ভাত রাঁধবে। তো প্রচুর মাছ রান্না করছে এবং আলু পেঁপে দিয়ে ঝোল, আর বললো এক তরকারি, তারপরে বললো না, মাছের তেল পটকা বিষয়টা করবে, তো সেটা দিয়ে দু তরকারি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে ও ভালো একটা ঘুম দিয়ে নিল, যেটা কিনা ও সবসময় দেয়। তারপরে ওকে দোকানে যেতে হবে, তো যেটা কিনা ও সবসময় করে। ওরা কীরকমভাবে ব্যবসা করে সেটা হচ্ছে, দোকানে যায়, দোকানে গিয়ে লাইভ করে। হ্যাঁ, লাইভ করার পরে সেগুলো কনফার্ম হয়। কনফার্ম হওয়ার পরে সে তো শাড়ির টাকাটা দিয়ে দিচ্ছে, মানে অনলাইন পেমেন্ট করছে, তার মানে সেই শাড়িটা বিক্রি যাবে। এবং সেই শাড়ির যখন টাকা পেয়ে যায়, ওই টাকা দিয়ে ওই শাড়িগুলো তোলে, কিছুটা লাভ ম্যান্ডি তো রাখে, আর যে দোকানদার সে তো লাভ রাখবেই। তো লাভ রেখে ম্যান্ডি আর কি ব্যবসাটা চালাচ্ছে। তো বেশ ভালোই কথা, ঠিক আছে। তো এই নিয়ে তো আবার ফারিয়ার সাথে ঝামেলা লেগে গেল। তোমরা সকলেই জানো, কিছুদিন আগে ম্যান্ডির বাড়িতে একজন ভদ্রমহিলা গিয়েছিল, তার সাথে অতীব জঘন্য ব্যবহার করছে, যতই তোমার বেরোনো থাকুক। এবার দেখো, একটা আজকে ও দর্শকদের জন্যই এখানে এসছে, দর্শকদের ভালোবাসে। কই, যেই সব দর্শকরা ধরো ওকে গিফট দেয়, কই তাদের তো ম্যান্ডি না করতে পারে না। যারা গিফট দেয়, তা গিফট নিতে ভালোবাসে, তাদের কিন্তু না করে না। তাদের সাথে দেখা করা, তারা যদি বাড়িতে কখনো আসে, তাদের না করে না। তবে হ্যাঁ, ম্যান্ডি কিন্তু খুব সুবিধাবাদী মানুষ, ও খুব চুজি। ও যাত্রার সাথে বন্ধুত্বও করে না, এবং কাকে খাওয়াবে, কাকে ওর লাইফে ও ব্যবহার করতে পারবে, ঠিক তার সাথে ততটাই মেশে। তার থেকে একদম বেশিও নয়, কমও নয়। যেরকম দার্জিলিংয়ের দাদা বৌদি, তাদের ওর কাজে লাগে। রিল করার ক্ষেত্রে দাদাকে লাগে, তাদের জড়ি, দর্শকরা দেখতে ভালোবাসে, সেই কারণে দাদার সাথে। তারপরে দাদার পয়সা আছে, ভালো বনুকে গিফট দেয়। হ্যাঁ, ম্যান্ডি যেইটা দেয় তার থেকে বেশি ছাড়া কম দেয় না। তো সেই কারণে দাদা বৌদির সাথে খুব সখ্যতা, আর যতবারই আসে দাদা বৌদি একটা খাওয়ার নিমন্ত্রণ রাখে, ম্যান্ডিও রাখে। তো সেই জায়গা থেকে দাদা বৌদিদের সাথে খুবই একটা দহরম মহরম একটা রিলেশন রাখে, আর সেই রিলেশন রাখবেও। তো সে যাই হোক,
কথায় কথায় এবার বলছে যে আমি তো শাড়িটা আনতে দোকানে যাব, তো কথায় কথায় বলছে যে খুব ঘুরতে যেতে ইচ্ছা করে বাইকে করে, কিন্তু যেতে পারি না, মেয়েটা পিছু টান বলে। তারপর আবার ম্যান্ডি বলল যে আজকে যদি আমি বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নিতাম তাহলে বাচ্চার বয়স তাড়াতাড়ি বেড়ে যেত, তাহলে হচ্ছে 18-19 বছরে যদি বাচ্চা নিয়ে নিতাম, এখন বাচ্চা বড় হতো, আমি ঘুরতে চলে যেতে পারতাম। আচ্ছা, 18-19 বছর যদি বাচ্চাও নেয়, হ্যাঁ, তাহলে এখন তার বাচ্চার বয়স কত হতে পারে? হ্যাঁ, আর সেই বয়সটা তো অ্যাডাল্ট হচ্ছে না, তাহলে সেই তো ছোট টিনেজারই রয়েছে। তাহলে টিনেজার মেয়েকে রেখে যাওয়া যা, তাহলে ব্যাপারটা তো সেই একই, মানে 6 বছরের এদিক আর ওদিক। তো বলছে 6 বছর বাচ্চা নেয়নি। স্যান্ডি বলছিল সেই সময় মানে সম্ভবও ছিল না, যেহেতু ওরা পড়তে পড়তে বিয়ে করে নিয়েছে। এবার সেই সময় স্যান্ডি কিছু কাজ করে না। স্যান্ডি খুব একটা ভালো কোম্পানিতে চাকরি করতো, এটা আমরা বারবার শুনেই এসেছি। তাছাড়া ম্যান্ডির অভাবের কথা তো আমরা খুব শুনেছি, ভালো কোম্পানিতে চাকরি করতো, অথচ কাজ চলে গেল। ভালো কোম্পানিতে চাকরি করতো, প্রচুর টাকা জমালো, তারপরে কাজ কী করে চলে যায়? লকডাউনে। আচ্ছা, যার ভালো কোম্পানিতে, মানে বলতে চাইছে সচ্ছলতা আস্তে আস্তে আবার খারাপের দিকেই চলে গেছে, মানে ভালো কিছু স্যান্ডি আয় পয় করতে পারেনি। হ্যাঁ, বিয়ের 6টা বছর স্যান্ডি কাজ পেল না ভালো, কেমন একটা অবাক না? তো সে যাই হোক না কেন, তারপরে যখন ভালো কাজ পেল তখনই বাচ্চার প্ল্যানিং করেছে। স্যান্ডি বলছে আগে মানুষকে দাঁড়াতে হবে, তারপরে বাচ্চার প্ল্যান করতে হবে। একদম। তাহলে এত যখন তোমার জ্ঞানের ভাণ্ডার যে আগে দাঁড়াতে হবে তারপরে বাচ্চা নিতে হয়, তা তুমি না দাঁড়িয়ে বিয়ে করলে কেন স্যান্ডি সোনা? তখন তোমার মাথায় এসব কাজ করেনি? সে যাই হোক, তুমি সেই সময় বাচ্চা নিতে পারোনি, কারণ সেই সময় তোমরাই ওই তোমার বাবার উপরেই পুরো সংসারটা চলতো। সেই সময় কি আর নেবে? তারপরে শ্বশুরের কিছু টাকা পয়সায় চলতো কোনো মতে। তা আমি নিজে ম্যান্ডিকে দেখেছি, যখন ব্লগ শুরু করে লকডাউনের পরপরই, চানাচুর দিয়ে পান্তা ভাত, আলু সিদ্ধ, এবং বলছে যে দর্শকরা আমার ভিডিওটা দেখো যাতে আমার ভিডিওটা ভাইরাল হয় এবং যাতে আমি খাওয়া দাওয়া করতে পারি। চানাচুর দিয়ে রোজ পান্তা ভাত, রোজ পান্তা ভাত। এখন ম্যান্ডি বাবা অনেক কিছু খাইয়েছে, এই করেছে সেই করেছে, অনেক রকম গল্প। সে যাই হোক, হয়তো বাবা খাওয়াতেও পারে, কারণ বিয়ের আগে ভালো খেয়েছে হয়তো। তো বাবারও তো আবার 2 নম্বরই ব্যবসা ছিল, সে যাই হোক। হ্যাঁ, তো তারপরে তো অভাব দেখা দিয়েছে। তো যাই হোক, তখন বলছে যে মেয়েকে নিয়ে অনেক পরিকল্পনা, মেয়ে যখন বড় হবে তখন চাকরি পাবে, বড় হবে, তখন স্যান্ডি আর ম্যান্ডি যে বাইকে করে ঘুরবে সেই ইয়েটা থাকবে না, সেই বয়সটা থাকবে না। তো বয়স থাকবে না কেন? বাইকে ঘোরার বয়স থাকবে না, কিন্তু গাড়িতে চাপার তো বয়স থাকবে, প্লেনে চাপার তো বয়স থাকবে, তাহলে আবার কি আছে? গাড়িতেই চাপতে হবে, মানে বাইকেই চাপতে হবে, এটা তো কোনো মানে না। মানে ম্যান্ডির শখ, ম্যান্ডির এটা প্যাশন যে বাইকে করে অনেক দূর দূরান্ত চলে যাবে। স্যান্ডি আবার দেখেছে 5 ঘন্টা 6 ঘন্টা রাস্তা। হ্যাঁ, তো এই সব বলতে বলতে বলছে যে খুব ইচ্ছা করে দার্জিলিংয়ে যাই দাদা বৌদির কাছে। কখন আবার দার্জিলিংয়ে যাই না, দাদা বৌদির কাছে যাই, আর কিংবা দার্জিলিংয়ে যাই। দাদা বৌদি তখন দার্জিলিংয়ের থেকেও দূরে থাকে। আবার খুব ইচ্ছে করে যে অন্য কোথাও যাই, মানে ওই যে ওর যে ভিউয়ার্স আছে তার বাড়িতে যাই, ওই দার্জিলিং ওই রকমেরই বোধ হয়, দার্জিলিং না কোথায় থাকে, যাই হোক, সেই সোনালি দি না কি দিদি, যাই হোক, তার বাড়িতে যায়, এরকম আর কি বলছে টলছে। তো সে যাই হোক, তারপরে বলতে বলতে বলছে যে হাই রোড দিয়ে আমরা গাড়ি চালাই না, কারণ হাই রোড দিয়ে গাড়ি চালালে ড্রাইভাররা, মানে লরি ড্রাইভাররা খুব খারাপ থাকে, তারা নাকি সব তেল খেয়ে গাড়ি চালায়। আরে তারা লং রুটের গাড়ি চালায়, তারা সারা রাত জেগে গাড়ি চালায়, সেক্ষেত্রে তারা যদি মনে করে যে একটু খেতে হবে মাল, তারা খায়, কারণ তাদের কাজের জন্য একভাবে বসে থেকে গাড়ি চালানো অতটা লং রাস্তা, ঘন্টার পর ঘন্টা, যথেষ্ট টাফ। তাদের উপরে প্রেশারও থাকে, তাদের তো আর ফটকাবাজি করে পয়সা আসে না, তো তারা তেল খায়।
তুমি কিসের জন্য তেল খেয়েছিলে সেটা অন লাইভে বলো 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 ম্যান্ডি, তোমার অতীতটা মনে করি দিই। তুমি তো তোমার প্রেম চটকে গেছিল, তাই না? তোমার 10 বছরের ছোট হুল তোমাকে পাত্তা দেয়নি। হুল চলে গেছিলো তোমার জীবনে, সিঁদুর পড়া পড়া। তুমিও তো তেল খেয়ে কম অভিনয় করনি। তারা তাদের পেশার জন্য তেল খাচ্ছে। আবার স্যান্ডি বলছে সব ড্রাইভাররা তেল খায় না। তখন ম্যান্ডি আবার বলছে খায় না মানে সবাই খায়। তবে ম্যান্ডি মাতাল বলে সবাই এখন এই পৃথিবীতে সবাই মাতাল। মাতাল ছাড়া কেউ নেই, কেউ আতাল ঠাতাল নেই, সব আর কি মাতাল। তো যাই হোক, এই ধরনের ট্রাক ড্রাইভারদের বা লরি ড্রাইভারদের ধারণা পোষণ করাটা খুব তারা খেয়ে টেয়ে উল্টোপাল্টা নাকি মেরে দেবে। আর তোমরাও তোমার বড় উল্টোপাল্টা স্যান্ডি চালাবে এরকম কোনো মানে নেই। তাহলে স্যান্ডিতে এরকম অনেকবার হয়েছে, হাত ভেঙে গেছে, ফেলে দিয়েছে ম্যান্ডিকে, অনেক রকম কিছু হয়েছে। হ্যাঁ, একবার পড়ে গেল ম্যান্ডি, স্যান্ডি নিজেই বলল। তো স্যান্ডি তাহলে কীভাবে গাড়ি চালাচ্ছিল? মাল্লু খেয়ে গাড়ি চালাচ্ছিল নাকি? নিশ্চয়ই মাল্লু খেয়ে চালাচ্ছিল। তাহলে অসাবধানতা হলো কেন? কেন ফেলে দিল? কেন ম্যান্ডিকে ফেলে দিল? কোনো উত্তর আছে? কেনই বা স্যান্ডি পড়ে গেল? তাহলে অসাবধানতা। তার মানে স্যান্ডি ঠিকঠাক করে গাড়ি চালায় না, তাহলে ট্রাক ড্রাইভারদের দোষ দেবে কেন? ম্যান্ডি বলছে যে ওই জন্য মেয়েকে নিয়ে যাই না। স্যান্ডি বলছে বেশ ভালো কথা, ওরা যায় ব্যবসার কাজে, আর ওই রকম হাই রাস্তায় বাচ্চাকে কম নিয়ে যাই ভালো। তারপরে স্যান্ডি বলছে যে বাচ্চাকে নিয়ে যাই না, যদি একজন বেঁচে থাকি তাহলে তো তাও গার্জেন থাকবে, যদিও বা একজন গার্জেন চলে যাবে তবুও তো গার্জেন থাকবে। তবে এই যে পরকীয়া করে যে একজন গার্জেনের কাছে থাকছিল, আরেকজন গার্জেনকে পাচ্ছিল না, তখন তার মানসিক কথা চিন্তা করেনি। এখন অনেক কিছু চিন্তা করছে, কারণ ওদের এখন রিলেশনটা ঠিক আছে না, এটা কাম্য। তারপরে বলছে যে বাচ্চাটার জন্য অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু ভেবেছে। বাচ্চাটা নাকি খুব মা নেওয়াটা, বলছে যাওয়া যাবে এখনও মায়ের কাছে রেখে, মানে ম্যান্ডির মায়ের কাছে রেখে ওরা ট্যুরে যেতে পারবে, কিন্তু বাচ্চাটা খুব মা নেওয়াটা স্বাভাবিক ব্যাপার। দিদা থাকলেই বা কি, তারও মন খারাপ লাগবে। হ্যাঁ, যে সে জানে বাচ্চাটা যে মা যেখানেই কাজে যাক তাড়াতাড়ি চলে আসবে, এই কথাটা বলে। এবং যেখানেই যাক না কেন ওর মা রাত্রিরে হলে বাড়ি চলে আসবে, কারণ ওর মা কাজে যাচ্ছে। বাচ্চাটা এটা বুঝেছে। যখন জানবে যে ঘুরতে যাচ্ছে আমাকে ছেড়ে, তখন কিন্তু ম্যান্ডির বাচ্চার মনে প্রভাব ফেলবে, তাই না? তো ম্যান্ডিরও কষ্ট হবে, স্যান্ডিরও কষ্ট হবে। তো যাই হোক, সবই ঠিক আছে, কিন্তু ওই যে ড্রাইভারদের মাল খাওয়ার বিষয়টা যে বললো, ওইটা আমার খুব খারাপ লেগেছে। যার কারণে আমার এই ভিডিওটা করা, যে ওরা তো নয় প্রফেশন খায়, তাও স্যান্ডি বলছে সবাই খায় না। যাই হোক, তাও খায়, আমি মেনেই নিলাম। কিন্তু ম্যান্ডি কী কারণে খায়? ম্যান্ডি তো তখন নয় প্রেমের ছাঁকা খেয়েছিল বলে, এমনিতে তো ওর বাড়িতে প্রায় প্রায় দেখতাম আমরা, নিউ ইয়ারে খাচ্ছে, এতে খাচ্ছে, সেতে খাচ্ছে, বেপরোয়াভাবে খাচ্ছে। তাহলে ও কেন খায়? ওর তো লাইফ এত সুন্দর, সব কিছু পেয়েছে, পয়সা, স্বামী, বাড়ি, গাড়ি সবই পেয়েছে, তাহলে ও কেন খায়? ও যদি বিনা কারণে খেতে পারে, তারা তো তার প্রফেশনের জন্য খায়, তাই নয় কি? তো এইটুকুই বলার ছিল দর্শক বন্ধুরা। তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্ট সেকশনে করো। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, চলো।